বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবর ও তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি ঘোষণা আদালতের। জাতীয় নির্বাচনের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে একথা বলেন তিনি। ৪ দিনের সফরে ২১ আগস্ট ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা সহ নানা আলোচনা হওয়ার কথা রয়েছে।